হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ঘরোয়াভাবে কই মাছের একটা ঝাল বানিয়ে দেখাবো। এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি, আর এগুলোর মধ্যে এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি। মাছগুলো আমাকে মাছালাই কেটে দিয়েছে। এখন মাছগুলোর মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, অল্প সামান্য কিছুক্ষণ। বারুইপুরে প্রিয়াঙ্কা, তুমি আজকে খুব কান্নাকাটি করেছো, তোমার খরগোশের বাচ্চাগুলো ডগে খেয়ে নিয়েছে, সেটা খুবই খারাপ লাগছে আমার। তোমার চোখে জল দেখে আমারও চোখে জল এসে গেছে। যাই হোক, তুমি কান্না করবে না। এদিকে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, সেটা এখন গরম হয়ে গেছে। এখন আর মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। একদম কান্নাকাটি করো না, দুটো আরও খরগোশ নিয়ে এসে রাত্রেবেলা ঘরে রেখে দেবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখন ভেজে নিয়ে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি এখন কালো জিরা একটু ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজের পেস্ট, আর ওটা এখন একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। আর পিয়ালি, তুমি এখন ঠাকুরবাড়ি নিয়ে খুব ব্যস্ত আছো। খুব সুন্দর লাগলো তোমার ঠাকুরবাড়ি, তোমার মাও এসেছে, বেশ আনন্দ। এখন পরিশোনাকে আমার ভালোবাসা। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে এখন এর মধ্যে জিরা আর 4-5টা শুকনো লঙ্কা বড় বড়, আর আদা পেস্ট করে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যদি পরে লাগে তবে একটু দেবো। আর এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। জিরে গুঁড়ো টুড়ো আর দেবো না, কারণ জিরে তো বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি গোটা জিরে। এখন এর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টস করো। আর আমার যারা কাছে আছো তারা তো আমাকে খুবই ভালোবাসে, এবং আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি। ওদের কমেন্টস না পেলে ভালো লাগে না, এবং ওদের ব্লগ না দিলেও ভালো লাগে না। এখন ওই মশলাটা ফুটে গেছে, এখন এর মধ্যে আমি কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এই ঝোলটাকে রাখবো না, ঝোলটাকে আমি শুকিয়ে নেব। আজকে একটু ঝাল ঝাল বানাবো। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফেলে। মশলাটা অনেকটা শুকিয়ে গেছে, এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। এইভাবে মাছ রান্নাটা প্রায় হয়েই গেল। এখন শেষে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে তারপর মাছটাকে আমি নামিয়ে নেব। অনেকটা শুকিয়ে গেছে ঝোলটা, এখন একটু গরম মশলা দিয়ে মাছটাকে এখন নামিয়ে নেব। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, সবাই যেন খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। ভগবানের কাছে আমি, আমার গুরুদেবের কাছে এটাই প্রার্থনা করছি, তোমরা যেন সবাই সুস্থ থাকো এবং সবাই যেন ভালো মানসিকতায় থাকো। এইভাবে আমার মাছ রান্নাটা হয়ে গেল। নমস্কার।